গ্রাম থেকে বলছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন হচ্ছে সকালের টাইম ভিউয়ার। তো সকালের টাইমে আমি করে নিয়েছি পরাঠা আর চা আর তার সঙ্গে বিস্কিট। দেখা যায় যে পরাঠাটা কিন্তু চায়ের সঙ্গে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো তার জন্য আমি সময় সময় কিন্তু পরাঠার সঙ্গে তরকারি না করে আমি করে নিই চা। আমাকে চাটা দিয়ে ভালো লাগে। তো সেটা আবার আলাদা ব্যাপার যে সবার জিভের টেস্ট আলাদা আলাদা ডিফারেন্ট হয়ে থাকে। তো সবার সঙ্গে কিন্তু সব কিছু মিল খাই না, সেটাও একটা সত্যি কথা। আর তারপরে কিন্তু আমি দুপুরের টাইমে আমি রান্না করছিলাম। সেদিনকে কিন্তু আমি তরকারি রান্নাই করিনি। সেদিনকে আমি ভাবছিলাম, রান্নাঘরে গিয়ে ভাবছিলাম কী রান্না করব, কী রান্না। মেয়েদের কিন্তু এইটা ক্ষেত্রে কিন্তু অনেকই হয়ে থাকে, মানে অনেকই বলতে প্রত্যেক দিনকার একটাই ঝামেলা। আজকে এটা রান্নালাম তো কালকে কী রান্না করব, আবার কালকে এটা রান্নালাম তো পরশু দিন রান্না কী করব। এইভাবে মেয়েরা কিন্তু সারা দিন এইটাই মানে ভাবনা চলে আসে। সবসময় আমাদের শুধু সকালে উঠলে আবার রাত্রে ঘুমালে, মানে সকালে উঠলেও এই রান্না নিয়ে আমাদের টেনশন, বাড়ির কাজকর্ম নিয়ে টেনশন, আবার রাত্রে ঘুমালেও এই রান্না নিয়েই টেনশন, আবার বাড়ির কাজ নিয়ে টেনশন। আর তার সাথে সাথে তো বাচ্চারা আছেই, সেটা কিন্তু আগেই। আমার ক্ষেত্রে কিন্তু আমার কাজকর্ম কিন্তু আমার একটু লেট হয়ে যায়, কিন্তু আমার বাচ্চারা যদি একটু এদিক ওদিকে না হয়, সেটা আল্লাহ তাআলার উপরে ভরসা। কার নসিবে কী আছে ওটা তো বলা যাবে না, সেটা আলাদা ব্যাপার। তো আমি যদি রান্নাঘরে থাকি, তো আমার বাচ্চা যদি একটু কেঁদে দেয়, তো আর আমাকে কেউ থামতে পারবে না। আমি তাড়াতাড়ি গিয়ে দেখব কি কেন কাঁদছে, আগে দেখে আসি। আমার কাজ কিন্তু পরে করা যাবে, কিন্তু বাচ্চাটা যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু আর করা যাবে না। আর আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি, মানে হাত পা কাটা বা আর কিছু না কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর বাচ্চারা তো এমনই হয়ে যায়, যদি কথা বলতে শিখেও নেয়, বড় হয়ে যায়, তবুও যদি কাঁদার সময় ওরা কিন্তু বলবে না কি আমাকে এটা হয়ে গেল তার জন্য আমি কাঁদছি। তার জন্যই আমি কিন্তু সব কাজ স্কিপ করে আগে আমি বাচ্চাদের দিকে লক্ষ্যটা বেশি দিই। তার জন্য যখনই কাঁদবে তাড়াতাড়ি আমি কাজকর্ম ছেড়ে আমি বাচ্চাকে আগে দেখি। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি ভাবি কি সব মায়ের ক্ষেত্রে এটা হয় যে বাচ্চা যদি একটু কাঁদে তো আগে দেখে। আবার কেউ কি দেখা যায় যে বাচ্চা কিন্তু কাঁদে তো দেখে না, ও এমনি কাঁদছে কী করতে দেখবো, এরকম ওদের নাখরা এরকম বলে থাকে। তো এটা আমিও বলছিলাম, আমি কতদিন থেকে এত সাবধান হয়েছি। তো একদিন আমি আপনাদেরকে বলি, একদিন আমার মেজো মেয়ে বলতে আমার তো দুটি মেয়ে একটি ছেলে। তো ছোটো মেয়েটা কাঁদছিল, তো ও কিন্তু ওর হাতে কাঁটা গমেছে। আর একদিকে কিন্তু ঝাঁপ যেটা বেরোনোর, আমরা তো এখনও বাড়িতে নেই, তো ওই বাড়িটাতে ঝাঁপ থেকে ও বেরোচ্ছিলো, তো একেবারে থেসে গিয়েছে ঝাঁপে, আবার হাতে কাঁটাও গমে গিয়েছে। তো ও কাঁদছে, তো আমি ভাবছি ও এমনি কাঁদছে, আমি কি করতে যাব, আমি এখন এই কাজটা সারি। তো যখন আমি জানতে পারি আবার অন্যজন দেখেছে, তো অন্যজন আবার ঝাঁপে ও থেসে গিয়েছে, ওখান থেকে কিন্তু বেরোতে পারছে না, ওর মাথাটা একেবারে পিলে গিয়েছে ওখানে। তো অন্যজন আবার ওখান থেকে না ওকে ছুটিয়ে বের করেছে। পরে করে জানতে পারলাম, তো এত আমাকে আফসোস হলো, তো আর কি বলবো। খুবই 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 আফসোস হলো, আর খুবই আমাকে কিন্তু খারাপ লেগেছিল সেদিন, যে আমার বাচ্চা কাঁদছিল আর আমি গেলাম না। আমি ভাবছি কি এরকম কাঁদছে হয়তো। তো সেদিন থেকে আমি কান ধরেছি কি না, এই ভুল করা যাবে না। বাচ্চা যদি একটু কাঁদলে আমি তাড়াতাড়ি করে যাব, বাচ্চাকে কিছু হোক আর চাই না হোক আমি কিন্তু তাড়াতাড়ি করে আগে দেখব। এটাই আমি সেদিনকার থেকে ভেবেছি। তো এটাই কিন্তু কন্টিনিউ আমি এই কাজটাই আমি করে থাকি, যে বাচ্চা কাঁদলে আমাকে কেউ থামতে পারবে না। আমি আগে দেখব, পরে কাজ করব। আশা করছি আপনাদের ক্ষেত্রেও এটা হয়, যে আগে আপনারা বাচ্চা দেখেন তারপরে এই কাজটা করেন। তো আমি যে ভুলটা করেছি আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম, আপনারা এই ভুলটা কোনো দিনই করবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভর্তাটা আমি করার জন্য, মানে বেগুন ভর্তাটা হয়ে গিয়েছে, আর আমি এটা কিন্তু আলু ভর্তাটা করে নিচ্ছি। আলুটা আমি প্রথমে ছোট ছোট করে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু প্রায় আমি সিদ্ধ করি এতে, মানে প্রেসার কুকারে, নাহলে আমি মানে কোনো দিন আমি দিয়ে দিই ভাতে সিদ্ধ হতে আলুটা। তো আর ভাতে আমি দিচ্ছি না, ডাইরেক্ট আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিই আলুটা, তারপরে ভর্তাটা করি। তো দেখা গেছে যে আমার প্রেসার কুকারে সিটি পড়ছে না, তো প্রেসার কুকারে একটা নিতে হবে। তো তার জন্য আমি এরকম ছোট ছোট করে কেটে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভর্তাটা করেছি। তো আজকের মেনুতে কিন্তু ডালটা থাকলে ভালো হতো। তো ভেবেছিলাম যে আমি 2 রকম ভর্তা করে নিব আর ডাল করে নিব। তো আর পরে করে আর কিন্তু আর ডাল করেছিলাম না। ভাবলাম কি আজকে থাকুক, দুপুরে কোনো রকম করে আমরা কিন্তু খেয়ে নিই, মানে একটু দুপুরটা কাটিয়ে নিই, তারপর রাত্রে দেখা যাবে কী করব।
তার জন্য আর আমি কিছু করেছিলাম না, ওই 2 রকমের ভর্তাই আমি করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি, 2 রকমের ভর্তাটা হয়ে গিয়েছে আর ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। তো এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু আরাম করা হয়েছে, আমার বাচ্চারা আরাম করছিল। আর তারপরে আমি কিন্তু আরাম করার ওটা আমি নসিব নিয়ে আসিনি আল্লাহ তাআলার কাছে। দুপুরে বিড়ি বাজছিলাম, তারপরে আর তোতা বলছিল যে আমি সাইকেল চালাতে যাব। তো ওর কিন্তু বায়নাটা রাখার জন্যই আমি গিয়েছিলাম মসজিদের কাছে। ওখানে কিন্তু একটু স্পেসটা ভালো আছে সাইকেল চালানোর মতো। তো ওখানে আমি নিয়ে গিয়ে ওর কিন্তু একটু মনটা খুশি করে এসেছিলাম। ওখান থেকে সাইকেল চালিয়ে আসার পরে আবার তো তার বায়না হচ্ছে যে আমাকে এখন ট্যাঙ্ক ঘুলে দেন, তো তা আমি ট্যাঙ্ক খাবো। তো ওর জন্যই আমি ট্যাঙ্কটা এখন ঘুলে দিচ্ছি। 1 গ্লাস জলে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসবে, আর দিয়ে দিয়েছি ট্যাঙ্ক যতটুকু লাগবে 1 গ্লাসে। দেওয়ার পরে আর মিক্স করে চিনিটা গুলিয়ে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর তোতার আব্বু এতগুলা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছে। আমি ওকে বারণ করলাম কি বাড়িতে কাঁচা লঙ্কা আছে, তো কাঁচা লঙ্কা কেন নিলা? কারণটা এরকম হয়েছিল যে আমি কিন্তু একটা বড় গামলার মতো একটা বাটি রেখেছি, ওটাতে আমি যেগুলো এক্সট্রা ভাত যেগুলো বেঁচে যায়, যেগুলো মানে জুঠা হয়ে যায়, যেগুলো খাই না, যেগুলো ছেড়ে দেয়, আবার ভাত বেঁচে যায় বা ভালো রুটি ভালো ভাত তো সময়ে দিয়ে আমাকে কিন্তু জানবারকে দেখে খুবই ময়া লাগে। তো আমি ওটা রেখেছি খাবার দেওয়ার জন্য। তো ওকে বললাম কি একটু ছাগল থেকে একটু বাইরে দিয়ে রেখে চলে আসো, বাইরের বারান্দাটাতে। তো ওখানে এসে ছাগলটা কিন্তু খেয়ে নেবে। আর ও কি করেছে, ও কিন্তু ছাগলকে খাবার দিতে গিয়ে ও এতটি লঙ্কা নিয়ে এসেছে, এটি লঙ্কাটি আছে 1 কেজি। তো আর আমি ওকে কিন্তু কিছু বললাম না, কারণ ওকে যদি কিছু বলা যায় তাহলে আমার সঙ্গে কিন্তু ঝগড়া লাগিয়ে দিবে, তার জন্য আমি আর কিছু বলিনি। বিকেলের দিকে কুকিজ নিয়ে এসেছিলো তোতার আব্বু, তো সেটাই কিন্তু ট্রেতে করে ওদেরকে সাজিয়ে উজিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো আনারসে আমি বিট লবণ মাখিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর গাইস, জানেনই তো আজকে দুপুরে কিন্তু শুধু ভর্তা করেছিলাম 2 রকমের। ওই ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে একদম আমার মনটা ঠিক করছিল না। তারপরে আমি বললাম তোতার আব্বুকে, তো ও কিন্তু গিয়ে হোটেল থেকে তড়কা নিয়ে আসলো, তারপরে রুটিটা খেয়েছিলাম। এই তড়কাটা কিন্তু হোটেলের খেতে অনেকটাই ভালো লাগে। এটা হচ্ছে গোটা ডালের তড়কা, তার সঙ্গে ডিমের ভুজিয়া দেওয়া থাকে। তো গাইস, জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর না ভালো লাগলেও প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার ভালো থাকার কামনা করে এখান থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।